নমস্কার, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। আজকে আমি বানাচ্ছি সরষে ইলিশ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখন তো ইলিশ মাছের টাইম, বর্ষাকাল, কিন্তু বৃষ্টি নেই, কি করা যাবে, ইলিশ মাছ তো খেতে হবে। তাই দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু মাছটা ভাজবো না, কাঁচা মাছ দিয়েই করব। নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে সর্ষে বাটা আর পোস্ত বাটা একসাথে মিক্সড করব। সর্ষের সাথে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এর সাথে একটু জল দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্ত আর সর্ষে বাটাটা। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আপনারা সাদা সর্ষেও দিতে পারেন, কিন্তু কালো সর্ষে দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার আমি এর সাথে লবণ দিলাম স্বাদ মতো আর হলুদের গুঁড়ো দিলাম সামান্য। এবার দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম। এবার একটু কালো জিরে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমরা 3 জন মেম্বার, তাই 3 পিস মাছই রান্না করেছি। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এর সাথে একটু জল দিচ্ছি। যতটা আপনারা গ্রেভি রাখবেন সেই মতো জলটা দেবেন। এর উপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভালো করে একটু উল্টে পাল্টে দিলাম। মেশানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দেবো। একটু সামান্য আর একটু জল দিলাম, যেহেতু আমি গ্রেভিটা একটু রাখবো সেই কারণে চাপা দিয়ে দিলাম। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, মোটামুটি হয়ে গেছে সরষে ইলিশ। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামার পর আবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু সামান্য সর্ষের তেল। যেহেতু এটা সরষে ইলিশ, সর্ষের তেল তো একটু দিতেই হবে ওপরে।